হ্যাঁ, এ কথা সত্যি তুমি দিল্লিতে গিয়ে খবরটা জোগাড় করে এনেছো। আর এই কথাও সত্যি যে তুমি অফিসারের সাথে যোগাযোগ করে আমার ফাইলটাও বার করেছো। কিন্তু তার জন্য 10,000 টাকাই যথেষ্ট কিনা? তাইলে সিধা আঙ্গুলে ঘি উঠবো না, এই এত দিয়া। মনিরুল, তুমি যে অফিসারের সাথে যোগাযোগ করে এই কাজটা করেছো সেটা কিন্তু সবাই জানে। তাই জন্য সোজা আঙুল ব্যাকা আঙুল এসবে তো প্রশ্নই আসছে না। দেখো, 2 দিন পর না আমার বিয়ে। সাহেবদার এর আগে একটা বিয়ে করেছে, কিন্তু আমার তো এটা প্রথম বিয়ে। তাই জন্য প্লিজ আমাকে একটু কনসেন্ট্রেট করতে দাও, আমাকে একদম ডিস্টার্ব করো না। তোমার টাকা পয়সার দরকার সেটা আমি বুঝলাম, ঠিক আছে, আমি তোমাকে 200-500 টাকা দিয়ে দেব না, তাই বলে তুমি আমাকে ইশারা করে এরকম তোমার ঘরে ডাকবে, সেটা কি মানায়? হিসেব মতো আমি তোমার মনি, তুমি আমার চাকর। আমার তোমার ঘরে আসাটা মানায় না। মনিরুল, মনিবরা চাকরের ঘরে যায় না, বরং চাকররাই মনিবদের কাছে গিয়ে পায়ে ভালো করে তেল মাখিয়ে কাজ আদায় করে নেয়। কিন্তু তুমি এখানে কি করছো? তুমি আমাকে ধমকাচ্ছ, ভয় দেখাচ্ছ, ইশারা করছো। ছি 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 মনিরুল, এরকম কিন্তু আর কখনো করো না। হ্যাঁ না, দেখো মানে তুমি আমার এত উপকার করেছো বলে আমি তোমাকে বাড়ি থেকে বার করে দেব না, কিন্তু তুমি যদি এটা বারবার করতে থাকো তখন আমি কি করব? আমারও তো একটা ধৈর্যের সীমা আছে, তাই না? আমি হয়তো একদিন নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তখন কি হবে? আর তুমি তো এতদিন এটা বুঝেই গেছো যে আমার ফুলছুরির মতো দয়া শরীর না। ফুলছুরি কি বোকা না? দয়া করে এরকম কাজ কেউ করে? নিজের স্বামীকে আমাকে দান করে দিল, কিন্তু এটাতে আমার কিন্তু খুব ভালো হয়েছে। যাই হোক, ছাড়ো সব কথা। আচ্ছা, তোমার কি আমাকে আর কিছু বলার আছে? কই মানুষের মুখে শুনছিলাম তুমি নাকি এক ভয়ঙ্কর মাইয়া, কিছু কিছু প্রমাণও পাইছিলাম, কিন্তু তুমি দেখি একেবারে বিষধর সর্প, ইয়া তোমার জানা ছিল না। তা কি জানো দিয়া, তোমার বীজ দাঁত খান কেমনে ভাঙতে হয় ইয়া কিন্তু আমার ভালা করে জানা আছে। ওই যে কথা কয় না, যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল, তাহলে দিয়া তুমি যদি বুনো ওল হও আমিও কিন্তু বাঘা তেঁতুল, ইয়া মনে রাখো। আসলে আমি তো তোমারে আসল কথা কান, মানে তুমি জানোই না আর কি আসল কথা কান, জানলে তুমি এইভাবে আমার লগে কথা কইতে পারতেই না। আসল কথা? আসল কথা আবার কি আছে মনিরুল? আসল কথা এটাই, আমি মল্লিক বাড়ির মেয়ে আর মিত্তির বাড়ির বউ হতে চলেছি। আর আরেকটাও আসল কথা এটা যে ফুলছুরি তোমাদের মেয়ে আরো মিত্তির বাড়ির বউ থেকে বিতাড়িত। এছাড়া কিন্তু আর কোনো কথা নেই। আরে রে রে রে, এটা দেখি জন্মাই না জন্মাইতে এক কাটি, এই একই কথা গো। আচ্ছা তুমি কি ভাবছো কদিকে দিয়া আমি সকল আসল কথা তোমারে কই এসেছি? হ্যাঁ, জাদুকাঠি বলাইয়া না এক নিমেষে তোমার ইউসা থেকে নামাই একেবারে নিচে নামাইতে পারি, একেবারে গুটা করে নি। রাজরানী বানাইলেও আমি বানাইছি,
টেকুরানি বানাইলেও আমিই বানাবো। দিয়ারে এই ঘরে ডাইকাই না, কি কয় শয়তানটা। কয়দিন ধরেই দেখতে পাইছিলাম দিয়ার লগে কথা কনের লিগা শখ করছে। ব্যাপার খান কি আড়ালে খাড়াইয়া শুনতে হয়তো।